আজকে চলুন আপনাদের সাথে মজার একটি ভিডিও শেয়ার করছি। ছোটোখাটো রান্না বলতে পারেন। আর বাচ্চাদের আবদার পূরণের জন্য এসব আমাদের খুবই দরকারি। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে নিয়ে বানাবো চিকেন চাউমিন। আচ্ছা, ভুলেই গেছি। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও সুস্থ এবং নিরাপদ আছি। আচ্ছা, এতক্ষণ কি আপনারা বুঝে গেছেন দেখে যে আজকে আমি কি রান্না করছি? আজকে আমি বানাতে যাচ্ছি চাইনিজ চিকেন চাউমিন। আচ্ছা, যদিও এর নাম চিকেন চাউমিন, চাইনিজটা আমার ছেলে লাগিয়েছে। কারণ আমার ছেলের কাছে খেয়ে মনে হয় আমার হাতের এই চাউমিনটা যে এটা সমস্ত রেস্টুরেন্ট বা চাইনিজের থেকে সবসময় বেস্ট হয়। তার মায়ের এই রান্নাটা একদম বেস্ট। আর বাসায় এটা একবার যদি কেউ বানিয়ে খায়, তারা নাকি আর কখনোই রেস্টুরেন্ট বা চাইনিজে যেয়ে এই ধরনের চাউমিন আইটেম অর্ডার করে খাবে না। যাই হোক, আমার ছেলে কিন্তু এটা বলেছে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর আমি কি কেটে নিয়েছি চাউমিনের পুর হিসাবে সেটাও আপনারা দেখেছেন। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিকেন। আচ্ছা, তারপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়েছি প্রথমে রসুনটা একটু নরম হয়ে আসলেই আমি দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা আরেকটু নরম হয়ে আসলে গা ছাড়া দিলেই, ভাজতে পুরোপুরি কড়া করে হবে না, গা ছেড়ে দিলেই আমি দিয়ে দিয়েছি চিকেন। আর চিকেনটা সামান্য পরিমাণ উল্টে-পাল্টে নিয়ে, চিকেনটা কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা না। আমি কাঁচা চিকেনটাই নিয়েছি। আর সেইজন্য আমি কিন্তু এখানে ভাজতেই এটাকে সেদ্ধ করে নিব। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনের একটা গন্ধ থাকে, এটা যাতে না লাগে, এর মধ্যে যেহেতু কোনো মসলা ব্যবহার হচ্ছে না, তাই এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, যাতে একটু চিকেনের গন্ধটা সামান্য পরিমাণ হলেও একটু কমে। আর হচ্ছে আপনার নরমালি আমরা যেভাবে চিকেন রান্না করি সেভাবে তো আমরা অনেক মসলা ব্যবহার করি। এখানে যেহেতু সেরকম কিছু দেইনি, তাই আমি হলুদটা দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আর তারপরে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ চিকেনটা এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি। যাই হোক, এরপরে আমি এগুলো সাইড করে রেখে এর মধ্যেই ডিম দিয়ে দিব। যদি ভিডিও করার জন্য বা অনেক কোয়ালিটিফুল ভিডিও আসলে আমি পারি না। আমি আসলে একটু ফাঁকিবাজ, অলস প্রকৃতির মানুষ। তাই দেখুন, আমি এখানে না তুলে নিয়েই এর মধ্যেই সাইড করে রেখে ডিম দিয়ে দিয়েছি, যাতে একটু কষ্টটা কম হয়। ফাঁকিবাজি রান্না, বাচ্চা সামলিয়ে ফাঁকিবাজি রান্না আমরা আসলে মায়েরা সবাই কম বেশি ট্রাই করি হয়তোবা। কেউ না করলেও আমি করি সবসময়, যে কীভাবে চটজলদি আমার কাজ হয়ে যায়। এই যে দেখুন, ডিমগুলো আমি ভেজে নিচ্ছি যেভাবে নরমালি আমরা নুডলস রান্নাই করি। এরপরে আমি অ্যাড করলাম হচ্ছে আপনার লবণ অ্যাড করার পরে এই যে দেখুন আবার ভাজছি। চিকেন আর ডিম একসাথে ভাজতে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে আপনার ফিশ সস, সয়া সস, টেস্টিং সল্ট এবং হচ্ছে আপনার ম্যাগি সস। তারপরে নামানোর আগে টমেটো পিউরি বা টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলব। আচ্ছা, জানেন, আমাকে একজন বা আমার খুব কাছের একটা মানুষ, বলতে পারেন খুব প্রিয় বা যেটাই বলুন না কেন, খুবই কাছের একজন মানুষ। সে আমাকে সবসময় বা কথায় মাঝে মধ্যেই বলে, তোমার অল্টারনেটিভ তো অনেকই আছে, বা আমি খুঁজলে তোমার মতো হাজারটা পেয়ে যাব। কিন্তু আসলে আমার প্রশ্ন হলো, আপনার যখন খুঁজতেই হবে, আপনি আমার মতো কেন খুঁজবেন? আপনি তো আমার মতো খুঁজবেন কারণ আমি ভালো না বিধায় আপনার জীবনে বা আপনি আপনার আম লাইফ পার্টনার বলেন বা যেকোনো কিছু, আপনি আমার অল্টারনেটিভ কাউকে চাচ্ছেন। তাহলে আমার মতোই কেন ভাই? আমার থেকে ভালো ডিজার্ভ করেন তো আপনি হয়তোবা। তাই তো আমাকে এই কথাটা শোনান, তাই না? তাহলে বুঝুন আপনার কথায় কোথায় ভুল আছে। যদি কাউকে খুঁজতে হয়, আমার থেকে ভালো খুঁজুন। আমার মতো কাউকে খুঁজুন না। যাই হোক, কারণ আপনি হাজার খুঁজলেও আমার মতো কাউকে পাবেন না। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে আমি সমস্ত সস অ্যাড করে নিয়েছি। আর এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে-চেড়ে এর ভেতর চাউমিনটা দিয়ে দিব। আর চাউমিনটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ সটে করব, যাতে এর সাথে চাউমিনগুলোর সাথে পুরোপুরি ভালো করে আপনার মশলাগুলো বা সসগুলো ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে মানে হচ্ছে আপনার সমস্ত কিছু একসাথে মিক্সড হয়ে যায়। এই যে দেখুন, আপনারা এভাবে নেড়ে-চেড়ে নিতে পারেন। আর আমার কাছে এভাবে নাড়তে একটু কষ্টসাধ্য মনে হয়, তাই আমি দুটো খুন্তি ইউজ করি। দুটো খুন্তি একসাথে আমি নাড়াচাড়া করে ভালো লাগে আমার কাছে, বা সহজ মনে হয়, বা খুব চট করে মিশে যাচ্ছে এটাই মনে হয়। আর এরপরে আমি সব শেষে অ্যাড করব সস। আর এই নুডলসে একটা তিলের তেল মনে হয় আমার কাছে, ওটা বা কিছু একটা থাকে, যেটা আমি এখানে অ্যাড করেছি। এবং এটা দিলে টেস্টটা একটু অন্যরকম চলে আসে। আচ্ছা, আমার গলার স্বর কিন্তু মাঝে মধ্যে ভেঙে যাচ্ছে, আমার ঠান্ডা লেগেছে। সবাই ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আর আমি সব কিছু মিশিয়ে এখন লাস্টে দেব একদম টমেটো সস। এভাবেই আমি এখন পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।